আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অনেক মিলিটারি এক্সপার্টের সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ডিভিশনই যথেষ্ট পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য। কিন্তু সেনাবাহিনী এই লেভেলের টলারেন্স দেখাচ্ছে যাতে সেনাবাহিনীকে আমরা অনেকেই ইভেন আমিও মনে করেছিলাম যে একটা কাওয়ার্ড দল, কাওয়ার্ড বাহিনী। এরকম সেনাবাহিনী আমরা চেয়েছি। কিন্তু এটার পেছনে আরেকটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই সেনাবাহিনী বিতর্কিত হতে চাচ্ছে না। এই জিনিসটা আপনাদেরকে ১ম বুঝতে হবে যে সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হতে চাচ্ছে না। কেন হতে চাচ্ছে না? একেবারেই বিতর্কিত হতে চাচ্ছে না। কারণটা কি? কারণটা ভাইজান অন্য জায়গায়। কারণটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নেবে। এই ব্যাপারে আমি মোটামুটি আমার অ্যাসেসমেন্ট মোটামুটি আমি নিশ্চিত। কারণ আমার অ্যাসেসমেন্ট সাধারণত ভুল হয় না। এখন পর্যন্ত আপনারা দেখেছেন আমার এখন পর্যন্ত আমার অ্যাসেসমেন্ট ভুল হয় না। ২-১ টা হতেও পারে, মানুষ হিসেবে হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে অ্যাসেসমেন্ট ভুল হয় না এবং সেনাবাহিনী ক্ষমতা নেয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নাই। কেন উপায় নাই? কারণ বর্তমানে যে সংবিধানের অবস্থা, এই সংবিধান না একটা বিপ্লবী সরকার, না এটা সাংবিধানিক সরকার। এই সরকারের কোনো তো আইনি বৈধতাও এখন পর্যন্ত নাই। আর নির্বাচন যদি হয়, সবাই বলছে যে বিএনপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। একচ্ছত্র আধিপত্য যদি বিস্তার করে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, অর্থাৎ জিয়া পরিবার যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে নিউট্রালি যদি চিন্তা করি আমরা, নিউট্রালি চিন্তা করলে দেশের আরেকটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির সমর্থকরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকবে। সেটা মেনে নেওয়া যাবে না। কারণ ২০২৪ কে যদি আপনি সমর্থন করেও থাকেন আমার মতো, কারণ হচ্ছে সেখানে গণতন্ত্র মারা গিয়েছিল এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মারা গেলে সেখানে অপশক্তির রাইজ হয়। এবং অপশক্তি ছিল এই মূলত এই জামাত, এনসিপি, হিজবুত তাহ্রীররা। কারণ সেখানে এটাই স্বাভাবিক। গণতন্ত্র মারা গেলে অপশক্তির রাইজ হবে। তাহলে যদি আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে, বিএনপি ৩ বছর টার্ম পুরো করতে পারবে না। কারণ আপনার আন্দোলনের একটি অংশ হতে হবে যে পরিবারতন্ত্রের অবসান। আপনি নিউট্রালি চিন্তা করতে গেলে পরিবারতন্ত্রের অবস্থান এবং কোন নেতা যেন নিজের পরিবারের দোহাই দিয়ে, যেমন অমুকের ছেলে, অমুকের বউ, অমুকের মা, এসব দোহাই দিয়ে যাতে দেশে আবার চিরস্থায়ী বন্দোবস্তের মতো বসে না যেতে পারে। এইটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, যেভাবেই হোক ২০২৪ এর গণ অভ্যুত্থানের কোনো নৈতিক দাবি আর থাকবে না। তখন তারেক এসে যদি একই ঘটনা ঘটায়, এবং তারেক ঠান্ডা মাথার ডেঞ্জারাস মানুষ। ২১শে অগাস্ট সে ঘটিয়েছিল। ২১শে অগাস্টের ভিতরে হি ওয়াজ ইনভলভড, হোয়াটএভার ইউ সে। এবং যে কিনা হাওয়া ভবন করেছিল। সেনাবাহিনী তারেকের মতো প্রশ্নবিদ্ধ মানুষকে প্রধানমন্ত্রী হতে দেবে না। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবং এর জন্যই সেনাবাহিনীর আপনারা টলারেন্সের এই লেভেল দেখছেন এবং ২০২৪ এর সবার যে স্যাক্রিফাইস যেভাবেই দেখেন, সেটা ধূলিসাৎ হয়ে যাবে। এই কারণেই যদি নির্বাচনটি হয়, তাহলে অবশ্যই একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে বিএনপি। এবং তখন আপনি বিএনপি ক্ষমতা থেকে সরাতে পারবেন না। আপনি কবে এনসিপি শক্তিশালী হবে, কবে জামাত কি করবে, এটা হবে না। এবং তখন হবে কি জানেন? ওরা বুঝবে যে আমরা তো ভোটে জিতবো না। এনসিপি, জামাত, ওরা ওদের অ্যালায়েন্স চরমনে ফরমনে ওরা বুঝবে যে আমরা তো পিআর পদ্ধতি না পেলে, পিআর পদ্ধতি পেয়েও তো লাভ হবে না। আল্টিমেটলি তারা জনগণের কোনো মতেই সমর্থন যেহেতু পাবে না, আর যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে, তখন আবার তারা এর আরেকটি গণ অভ্যুত্থানের চেষ্টা করবে আবার, এবং সেটাতে তারা সাকসেসফুল হবে খুব সহজেই।
কারণ বিএনপির জনসমর্থন, আমার প্রিয় দল, বিএনপির জনসমর্থন যতই থাকুক না কেন, বিএনপি আওয়ামী লীগ থেকে অর্গানাইজ দল কোনোদিনও ছিল না। বিএনপি ছিল মূলত ছাত্রদল নির্ভরশীল দল 1990 গণঅভ্যুত্থানে, আমরা সেটা জানি। ছাত্রদল দুর্বল হয়ে যাওয়ার কারণেই বিএনপি কোনো মুভমেন্টে সাকসেসফুল হয়নি। অতএব আমার কথা হচ্ছে, বিএনপিকে তখন উপড়ে ফেলা খুব সহজ হবে। এখনই তো পিঙ্কু ইল্লু ওরা থ্রেড দেয় বিএনপিকে, পিঙ্কু তো ডাইরেক্ট থ্রেড দেয় যে মারামারি করতে চান না, পারবেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাই এই নির্বাচনটি আওয়ামী লীগকে রাজনৈতিক সিদ্ধান্তের বা প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনটি হলে নির্বাচনের ফল হবে ঘোড়ার ডিম। কিন্তু আপনি এনসিপি, বিএনপি, জামাত, এই সকল চরমনাই এসব এদেরকে আপনি ব্যালেন্স করে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারবেন না, এবং সে নির্বাচনটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। আলটিমেটলি আওয়ামী লীগ ফুলে ফেপে উঠবেই, এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে কেউ ঠেকাতে পারবে না। ইট ইজ ইম্পসিবল। আওয়ামী লীগ উইল কাম ব্যাক। শেখ হাসিনা ততদিন বাঁচেন বা না বাঁচেন, শেখ হাসিনা আসেন বা না আসেন, আওয়ামী লীগের ভেতরে পরিশোধিত হবে, এবং না হলেও আওয়ামী লীগ ফিরে আসবেই রাজনীতিতে, অবধারিত। সেটা যে রূপেই আসুক, যেভাবেই আসুক, আওয়ামী লীগ উইল রিটার্ন। তাই একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। আপনারা জানেন, আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে যারা ছিলাম, আমরা কোন অবস্থায় সেনাবাহিনীর শাসন মেনে নেই না, মানব না। কিন্তু টেম্পোরারি বাংলাদেশের মতো পরিস্থিতিতে, যেখানে একটি বিপ্লবী সরকারও নাই, এই পরিস্থিতিতে সেনাবাহিনী আসা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমি কোন রাস্তা দেখি, আমি দেখি ফেব্রুয়ারি তো হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হোল্ড করতে পারবে না। নির্বাচন হোল্ড করার জন্য যে পরিবেশ পরিস্থিতি, যে আইনি প্রক্রিয়া দরকার, কোনো কিছুই এখনো হবে না, হবেও না, এবং হলেও ফলাফল আসবে না, যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আসবে না। এটা মূলত বিএনপির ভেতরে একটা ফাটল ধরানোর জন্য করা হয়েছে। কারণ তারেক রহমান সামনে আসবে না। তারেক রহমান আসার, আমি ভাই যে যত কথাই বলুক, আমি আসার কোনো কারণ, মানে কোনো সম্ভাবনা দেখি না। আমি দেখি না, এখন বুঝে দেখি না। এখন যদি আসে দৈবতক্রমে, সেটা তো অনেক কিছু, কিন্তু তারেক রহমান আসবে না, কারণ সে নিজে জানে সে কি অপকর্ম করেছে, এবং সেটা আর্মি তাকে ছাড়বে না। ইল্লু পিঙ্কু যে কারণে আসে না, ইল্লু পিঙ্কু দেশে আসবে না, কারণ আর্মি তাদেরকে কট করবে। তারা যতই ফাল পারো, যত সরিয়ে আইনের চিল্লাচিল্লি করুক, আসবে না। বিএনপি যে এখনো এনসিপি জামাতকে সহযোদ্ধা বলেই, এটা কি অন্যায় নয়? এখনো কি এনসিপি কে, জামাতকে বিএনপির সহযোদ্ধা বলা উচিত? ধরেন, তর্কের খাতিরে ধরে নেন যে 2024-এ বিএনপি, জামাত, এনসিপি, হিজবুত তাহরির এরা একসাথে কাজ করেছে। তর্কের খাতিরে ধরে নেন একসাথে করেছে, যদিও আমি মনে করি না বিএনপি এদের সাথে মিলে করেছে, বা তর্কের খাতিরে ধরে নেন। এবং এনসিপি, জামাত এরা ফ্রন্টে ছিল, যদিও তখন নাম ছিল বৈষম্য বিরোধী, আসলে তারা বৈষম্য বিরোধী একটা অংশই তো এনসিপি হয়েছে। তাহলে ওরা যে আন্দোলনটা করছিল, ওই আন্দোলনটাকে অপশক্তি ছিল না? শেখ হাসিনার ফলের পেছনে মূল চাবিকাঠি যারা, তারা তো অপশক্তি। আমি তো বললাম অপশক্তি রাইজ হয়েছে, অপশক্তি রাইজের মধ্যে শেখ হাসিনার ফল হয়েছে। শেখ হাসিনার ফলটা অবিসম্ভাবী ছিল, কোনো উপায় ছিল না। আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ হয়ে গেলে বা স্থবির হয়ে গেলে, বিএনপির মতো একটা রাজনৈতিক দল না আসে, আলটিমেটলি সেই সরকারের আজ হোক কাল হোক পতন হবে। সে শেখ হাসিনার বয়স হওয়ার কারণে ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে মৃত্যু হলেও হতো, যেভাবে হলো হতো, এবং হয়েছে। এবং বিভিন্ন সেক্টরে দলীয়করণ হয়েছে, এবং এই কারণেই আলটিমেটলি শেখ হাসিনা সরকার পড়েছে। কিন্তু ফলটির নেতৃত্ব দিয়েছে অপশক্তি, এটাকে বললে দোষ হবে কেন? কারণ জামাত, এনসিপির নেতারা বর্তমানে যারা, নাহিদ, আসিফ মাহমুদ, এরা তো অপশক্তি। হিজবুত তাহরির এরা তো অপশক্তি। যুদ্ধের সময় যদি, মনে করেন যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ওই সময় কি ইউক্রেনিয়ানরা রাশিয়ান কয়েকজন সোলজারকে মেরে তাদের পোশাক পরে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করা মুনাফিকের মতো, এইটা কি কাপুরুষতা নয়? এটা কি অপশক্তি নয়? এটা কি আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য? যখন জিয়া রহমান চট্টগ্রাম দখল করেছিলেন, উনি পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করে ধরে
ওদের কাপড় পরে কি যুদ্ধ করেছিলেন? ওদের পোশাকটা পরে, যা পাকিস্তানি পোশাক পরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলাম, এটা কি উনি করেছিলেন? না। কিন্তু ওরা তো এই গণঅভ্যুত্থানের পরে আমরা জানলাম, আগে না পরে জানলাম যে এরা এই যে জামাতিরা তারা আওয়ামী লীগ ছাত্রলীগ সেজে ওদের ভিতরে ঢুকে ওদের ভিতরে তারা মানে গন্ডগোল ঘটিয়েছে, মুনাফিকি করেছে, রাইট? তাহলে এটা কি অপশক্তি না? এই প্রক্রিয়াটা কি অপরাজনীতি না? কি এটা বলা কি অন্যায়? এবং এখন যখন জানা গেল যে তারা এই অপপ্রক্রিয়া গ্রহণ করেছিল, বিএনপি করেনি, ছাত্র দল কখনো ছাত্রলীগ সেজে আন্দোলন করেনি শেখ হাসিনার বিরুদ্ধে, তাহলে বিএনপির আন্দোলন এবং এনসিপির আন্দোলনের মধ্যে কি ফারাক সৃষ্টি করতে হবে না? উচিত না করাটা? এটা কি অন্যায়? এটা কি বিএনপির আদর্শের পরিপন্থী এই কথাটা বলা? বরঞ্চ বিএনপির তো বলা উচিত আরো বেশি যে আমরা 16 বছর সংগ্রাম করেছি, তোমরা 16 দিনে কি করলা? তোমরা অপশক্তি প্রয়োগ করেছো। অপশক্তি প্রয়োগ করা বিএনপির রাজনীতি নয়। সুতরাং তোমরা অপশক্তি, আমরা অপশক্তি না। এটাই তো মুক্তিযুদ্ধের আদর্শ হওয়া উচিত। এটাই তো জিয়া রহমানের আদর্শ। নাকি জিয়া রহমানের আদর্শ অপশক্তি যারা তাদের সঙ্গে রাজনীতি করা, এটাই তাদেরকে সহযোদ্ধা ডাকা, এটাই অপশক্তি? কি বলেন, উত্তর দেন। দেখেন, বিএনপিকে চাপ দেওয়া হয় অমুককে বহিষ্কার করো, অমুক দিকে এটা করো, রুমিন ফারহানা করো, ওরে করো, ওরে করো, রাইট? এরা চাপ দেয় বিএনপিকে। আর বিএনপি হ্যাঁ, 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 হ্যাঁ করে। মানে ভাই ইলেকশনটা দে না, এরকম। কিন্তু ওদের ভিতরে যে সকল শয়তানগুলি আছে, আসিফ মাহমুদ, ওর অস্ত্র কেলেঙ্কারি হলো, ওর বাপ একটা বদমাস গুন্ডা, ওদেরকে, আসিফ মাহমুদকে কি বহিষ্কার করা হয়েছে? কারণ দর্শন দেখানো হয়েছে? বলেন, আসিফ মাহমুদের ব্যাপারে ডক্টর ইউনূস কি একটা কথা বলেছে? নাহিদ, নাহিদের বাপ একটা বদমাস, বাচ্চা মেয়ের গায়ে হাত দেয়। না, নাহিদ কি একটা কথা বলেছে বাপের বিরুদ্ধে? নাহিদকে কি একটা নোটিশ দেখানো হয়েছে যে আপনার কারণে আমাদের ইজ্জত নষ্ট হচ্ছে? আপনি কথা বলেন না কেন? বলেছে? বলে নাই। তো বিএনপির ভিতরে ফাটল ধরানো হচ্ছে। আমি বলব এই কারণেই, আমি বলেছি, গতকালও বলেছি, সালাউদ্দিন ভাই, মির্জা আব্বাস, দুদু ভাই, সোহেল ভাই, ওনাদের উচিত হবে বিএনপির হাল ধরে রাখা এবং তারেককে অফ করা বা খালেদা জিয়াকে অফ করে দেওয়া। খালেদা জিয়া ওনার ছেলের ব্যাপারে উনি অন্ধ। শি ইজ ব্লাইন্ড। বয়স হয়ে গেছে, উনি কি বলেন না করেন জানি না। বয়স হয়ে গেছে এবং ওনার মতকে পাত্তা দেওয়ার দরকার নাই। আমি কোনো মতেই মানতে রাজি না যে তারেকের চাইতে কোন অংশে, তারেকের চাইতে 10 গুণে স্মার্ট সালাউদ্দিন ভাই না, মির্জা আব্বাস না, ফখরুল ভাই না, ফখরুল স্যার না। আমি কোনো মতেই মানতে রাজি না। যদিও ফখরুল, মির্জা ফখরুল উনি এবং রিজভী ওনারা ২ জন বেশি একটু তারেক, 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 তারেক করে। এটা ওনাদের যাই হোক এনিওয়ে। তো ওনাদের কথা বাদ দেন। মির্জা ফখরুলের আমার এত পাত্তা দেওয়ার দরকার নেই। ভদ্রলোক, আপনি অফ থাকেন। আপনার যদি হয়নি কোনদিন, কিছু হবেও না। তো দুদু ভাই, সোহেল ভাই, অ্যানি, আমার বন্ধু অ্যানি, they should come forward. পারলে নীরু ভাইকে নিয়ে আসেন রাজনীতিতে। বিএনপিকে চাঙ্গা করেন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে